তুমি যদি কষ্টে থাকো তাহলে দেখবে কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি একটু মন প্রাণ খুলে হেসে দেখো, তোমার শত্রুতার বা হিংসে করার লোকের অভাব হবে না। কাউকে নিজের থেকে খুব বেশি ভালোবাসতে চেও না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ আবার সেটাকে অবহেলা করে। কেননা ভালোবাসার মূল্য বা মর্যাদা কিন্তু সবাই দিতে পারে না। জীবনে সব থেকে সুখী কে জানো? যে ব্যক্তি সমস্ত পরিস্থিতিতে নিজেকে একা থাকার, একা নিজেকে গুছিয়ে নেওয়ার একটা মানসিকতা তৈরি করে নিয়েছে এবং সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে চলতে শিখে গেছে, সে কিন্তু জীবনে সব থেকে সুখী ব্যক্তি। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে তোমাকে ছেড়ে চলে গেছে, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে, যে তোমার ভালোবাসাটা বুঝতে পারেনি। মনে মনে একটি বিশ্বাস তৈরি করে নাও, যাতে তুমি নিজে সুখী থাকো। যেমন ধরো, প্রত্যেক মানুষের পজিটিভ দিকটা তুমি দেখার চেষ্টা করো। প্রতি মুহূর্তে সুখী থাকার একটা অঙ্গীকার বা সিদ্ধান্ত তোমাকে নিজেকেই নিতে হবে। নিজেকে কখনো ছোট ও দুর্বল মনে করো না। একটা কথা মাথায় রাখবে, পায়ের নিচের দূর্বাঘাসটাই কিন্তু আগে পুজোয় সর্বাগ্রে কিন্তু ব্যবহৃত হয়। নেগেটিভ ক্রিটিসিজম অর্থাৎ নেতিবাচক সমালোচনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো। প্রতিটা ছোটখাটো বিষয়ে আনন্দ পাওয়ার শিক্ষা নিতে হবে এবং আনন্দ উপভোগ করতে জানতে হবে। নিজেকে সবসময় একটা যে কোনো গঠনমূলক কাজে নিজেকে ব্যস্ত করে নাও। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও, তাহলে আমার মনে হয় একা থাকাটাই সব থেকে শ্রেয় এবং নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখো। সমস্ত পরিস্থিতিতেই নিজের মুখে একটু হাসি রেখো, কারণ এই মৃদু হাসির কোনো দাম লাগে না, কিন্তু এই হাসি হেসে কেউ দরিদ্র হয়ে যায় না। এক পলকের এক টুকরো হাসির স্মৃতি হয়তো অমলিন থাকবে চিরকাল। হাসি পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি আনে, ব্যবসায় তৈরি করে এক সদিচ্ছার সুস্থ বাতাবরণ। সারাদিনের কাজের ক্লান্তিতে যখন আমাদের প্রিয় পরিচিতি বা প্রিয়জনেরা হয়তো যদিও বা হাসতে ভুলে যায়, কিন্তু তুমি হাসতে ভুলো না। যাদের সহানুভূতি দেখানোর কেউ নেই, তাদেরই হাসি মুখে সম্ভাষণা করার প্রয়োজন বেশি।